কোম্পানিগঞ্জে মুছাপুর ক্লোজার দ্রুত পুনর্নির্মাণের দাবিতে এলাকাবাসীর সংবাদ সম্মেলন। আপনারা দেখছেন জাতীয় দৈনিক লাখো কণ্ঠ। নোয়াখালী থেকে মামুন পাটোয়ারির তথ্যচিত্রে বিস্তারিত থাকছে প্রতিবেদনে। কোম্পানিগঞ্জ উপজেলার মুছাপুর ক্লোজার দ্রুত পুনর্নির্মাণের দাবিতে সোমবার বিকাল ৩টায় মুছাপুরের সংবাদ সম্মেলন করেছেন এলাকাবাসী। এ সময় উপস্থিত ছিলেন মুছাপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান নুরুল আলম শিকদার। আরও উপস্থিত ছিলেন মুছাপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মাস্টার মাইন উদ্দিন সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা। এলাকাবাসীর পক্ষে সাবেক মুছাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল আলম শিকদার ক্লোজার পুনর্নির্মাণের জন্য দ্রুত পদক্ষেপ গ্রহণের দাবি জানান। সাহেবকে আমি এখানে এনেছিলাম। এই সুইচ গেট দীর্ঘদিনের মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটেছে, কিন্তু সুইচ গেটটা নির্মাণ হওয়ার পরে এবং এখানে ক্লোজার হওয়ার পরে এখান থেকে আমরা অর্থনৈতিকভাবে এক পয়সাও আমরা বেনিফিশিয়ারি হই নেই, লাভবান হই নেই। এখানে পরবর্তীতে এই ক্লোজার নির্মাণে এই যে কোটি কোটি টাকা দুর্নীতি হয়েছে, আত্মসাৎ হয়েছে, কিন্তু আত্মসাৎ হয়েছে, দুর্নীতি হয়েছে সেটা আমি বুঝলাম, কিন্তু আমাদের যে সুইচ গেটটা ভেঙে গেল, কেন ভেঙে গেল আজ পর্যন্ত আমরা এটা আমাদের পানি উন্নয়ন বোর্ড থেকে আমাদেরকে ক্লিয়ার করা হলো না। কিন্তু আমি যতটুকু আমি নিশ্চিত, এখনও এখানে বিশেষজ্ঞরা এসে আপনারা পরীক্ষা করে দেখুক, এই যেটা নির্মাণ ত্রুটির কারণে এখানে এটা ভেঙে গেছে। আপনারা জানেন যে এই সুইচ গেটের উদ্বোধনের সময় আমি বেগম খালেদা জিয়া, আমাদের শ্রদ্ধেয় দেশ নেত্রী প্রধানমন্ত্রী, আমি এখানে ওনাকে এনেছিলাম এবং আমি ওনাকে এখানে রিসিভ করেছিলাম আমাদের নেতা ব্যারিস্টার মওদুদ আহমদের প্রচেষ্টায়। এখানে সুইচ গেট নির্মাণের পরে এই এলাকায় আধুনিক জনপদ গড়ে উঠেছে, কিন্তু এই সুইচ গেটটা ভেঙে যাওয়ার পরে আপনারা দেখেন আমরা কত ক্ষতিগ্রস্ত। এখানে সুইচ গেট ভেঙে যাওয়ার পরে এখানে আমরা বললাম, এখানে তখন ডিপার্টমেন্টের লোকজন আসছে। ডিপার্টমেন্টের লোকজন আসার পরে আমরা ওনাদেরকে এখানে ডিজি আসছে, এডিজি আসছে, জিওসি আসছে, অনেকে আসছে। আসার পরে আমরা সবাইকে বোঝাতে সক্ষম হয়েছি যে আমাদের এখানে কি দরকার। তো বিশেষ করে এখানে সেনাবাহিনীর প্রধান জিওসি যেদিন আসছেন, ওই দিন আমরা বলছিলাম যে উনি এখানে পানি উন্নয়ন বোর্ডেরও সবাই আসছেন, উনি বলেছেন যে এখানে সুইচ গেট হবে, কিন্তু এটা হতে তো 2 বছর সময় লাগবে। কিন্তু এখন জরুরিভাবে কি করতে হবে, কিন্তু জরুরিভাবে করতে হবে, কি করতে হবে যখন উনি জানতে চাইছেন, কিন্তু তখন আমাদের পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা ওনাকে বুঝাতে পারছিলেন না, বা ওরা হয়তো উদ্দেশ্য প্রণোদিতভাবে হয়তো বুঝাচ্ছেন না। আমি সেদিন আপনারা দেখেছেন, আমি বুঝাইছিলাম যে প্রথমত আমাদের এখানে এই যে এখান থেকে আমাদের এই রিং বাঁধের পাশে এই জায়গাটা আপনারা প্রোটেকশন করতে হবে, কিন্তু এরপরে আমাদের যে পুরানো বেড়িবাঁধটা মেরামত করতে হবে। তারপরে আমাদের এখানকার ড্রেজিং করে আমাদের নদীর পশ্চিম পাশে যেটা কান্ট্রি সাইডে বাড়িঘর, জনতা বাজার, 1 নম্বর সুইচ গেটের এদিকে, এই রিং বাঁধের এদিকে, বন বিভাগের এই জায়গা, ঝাউবন, এগুলা রক্ষা করতে হবে। ওই দিন বলেছিলাম যে ওইদিকে ভাঙুক, ওইদিকে ভাঙলে কিন্তু কোনো অসুবিধা নাই, ওইখানে বনের জায়গা বা ওখানে কোনো বা সরকারি জায়গা, এদিকটা রক্ষা করেন। এদিকটা রক্ষা করতে গেলে ওই দিকটা ভাঙবে, কিন্তু না, আমাদের এটা জিওসি সাহেব বলেছেন যে এটাই হবে, কিন্তু আমাদের পানি উন্নয়নের ডিপার্টমেন্টের কর্মকর্তারা আসলে কি চাচ্ছেন সেটা আমরা বুঝতে পারছি না। আজকে দেখেন এখানে ঝাউ বাগান ছিল, এখানে ফরেস্টের দোতলা দ্বিতলের একটা ভবন ছিল, সেটাই বিশাল, এটা ভেঙে গেছে। এখান থেকে ভাঙতে ভাঙতে এই জায়গায় আসি, আপনারা দেখেন যে আমাদের এই যে এখানে আপনাদের এখানে দেখেন, এই যে এখানে রিং বাঁধ ছিল, এখানে রিং বাঁধ ছিল, এখানে শত শত বাড়িঘর ছিল। এই লোকগুলা এখন গৃহহীন, তারা বাস্তুহারা। কিন্তু তারপরে
আজকে তারা যে এখানে ক্ষতিগ্রস্ত, তাদের ভাঙ্গাচুরার পরে এখন তারা তো পানি উন্নয়ন বোর্ডের কাছে যাচ্ছে না, তারা যাচ্ছে আমাদের কাছে। কারণ এখন জানেন এখানে সরকার যখন পতন হলো, তাদের চেয়ারম্যান, মেম্বার, এমপি, মন্ত্রী, এমনকি সকল হুমরা তুমরা পলানোর পরে আমরা যদিও ক্ষমতায় নাই আমাদের দল, কিন্তু এখন মানুষ আমাদের কাছে যাচ্ছে। আমি অবশ্য আজকে এখানে দলীয় দৃষ্টিভঙ্গি থেকে বিএনপি নেতা হিসেবে আসি নাই। আমি আসছি কি কারণে? আমি আসছি এলাকার মানুষের এই যে যারা এই যে এখানে যারা বস্তিতে যারা ভেঙে গেছে, বাড়িঘর ভাঙছে, এখানে ভুক্তভোগী যারা, আমি তো এই ইউনিয়নের চেয়ারম্যান ছিলাম, এরা আমার কাছে সব সময় আমার কাছে যাচ্ছে, এদের সহযোগিতা চাচ্ছে। কি করব এদেরকে? এদের দুঃখ কষ্ট দেখে এই ইউনিয়নের চেয়ারম্যান ছিলাম, এদের নির্বাচিত চেয়ারম্যান ছিলাম, এই তাদের দুঃখ কষ্ট, তাদের চাওয়া হওয়ার কারণে আজকে আমাকে এখানে আসতে হয়েছে। আমি বিএনপি, আমরা ইতিমধ্যে জানলাম যে 8 কোটি টাকার 6 কোটি টাকার টেন্ডার হয়েছে বস্তা ফেলার জন্য। তারপরে এখানে আপনাদের ধরেন 6 কোটি টাকার টেন্ডার হয়েছে, আবার 3 কোটি 86 লাখ টাকার টেন্ডার হচ্ছে, আবার ধরেন আপনার 6 কোটি 70 লক্ষ টাকার টেন্ডার হচ্ছে। কি জিও ব্যাগ ফেলবে? এখন প্রশ্ন হলো যে যে জনতা বাজার বা সুইচ গেট, ক্লোজারে এগুলাতে আমাদের করার দরকার, জিও ব্যাগ ফেলার দরকার। কিন্তু আমাদের যে দাবি ছিল, প্রথম দাবি যে এইখান থেকে এই জায়গা রক্ষা করার, কিন্তু আমাদের 1 নম্বর দাবিটা তারা রক্ষা করলো না। কিন্তু এখানে মানুষ বলে কি? মানুষ বলে এই নদীটা যদি ভেঙে বড় হয়ে যায়, তখন ক্লোজারটা করতে, তখন সুইচ গেট হওয়ার পরে ক্লোজার করতে টাকা লাগবে বেশি। এখন সুইচ গেট করতে যখন টাকা বেশি লাগবে, তখন ডিপার্টমেন্টের আয় রোজগারও বেশি হবে। তাহলে তারা এটা ভাঙার সুযোগ করে দিচ্ছে হয়তো, জানি না আমি এটার ব্যাপারে, এটা বিশেষজ্ঞরা বলবে। তিনি বলেন, মুছাপুর ক্লোজার এলাকার মানুষের জানমাল রক্ষার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। দ্রুত এটি পুনর্নির্মাণ করা না হলে এলাকাবাসী চরম দুর্ভোগে পড়বে। এদিকে এলাকার বাঁধভাঙ্গা মানুষ যাযাবরের মতো জীবন যাপন করেছে, অভিযোগের করেছে অর্ধশতাধিক নারী পুরুষ। মুসাফুর সুইচ গেট বাঙ্গা, মনে করো আমরা এই রেগুলার দিয়ে ফার হয়েছি, দেখেন আপনারা লুকাত করে ফার হইতে আমাদের কত কষ্ট। দেখেন আমরা এই সুইচ গেট বাঙ্গি সব বিলীন গেছে। অন্তকে আমি 5 একর বা 5 একর জমিন শ্বাস করছি, আমন্দা কিচ্ছু পাই না। এই বাড়ি আদর্শ গ্রামের বাড়ি দেখেন, আর আমাদের অল্প কুতুটুকু আছে যে আজকে 3 মাস রেগুলার বাঙ্গার কারণে আমরা অন্ধকারে জীবনযাপন করি, এর কোনো লাইন নেই, বিদ্যুৎ আমরা হারা। আমাদের ঘরে এই মুহূর্তে কোনো কেউ একার আমাদের মানে যায় আশ্বাস দিল ভাই যে আপনাদের এটা বলুন এটা বলুন। এখন আমরা থাকবার কোনো রাস্তা নাই। আমাদের বাড়ির থেকে এখন মনে করেন কিয়া এই হাসে এই 2-3 সেন হইতে যে ফিলার টিলার সব মনে করেন তুলি লই যা। এখন আমার বিদ্যুৎ নাই, কোনো কিছু নাই। আমরা এখন রেগুলার যদি হয় তাহলে আমরা আশাবাদী দরিয়ার গাবো হইলো আমরা থাকতাম ফারুম তদিন। এই কোনো আমাদের নদার কোনো বাসার উপায় নাই, রাস্তার হুড়ো মানে কি আঙ্গরে কি জায়গা নাই। অন্তত আমরা 2000 পরিবার আছি যে আদর্শ গ্রামে, আমাদের কোনো থাকার আজ পর্যন্ত কোনো কারোর জায়গা নাই। তারা জানান, এখন পর্যন্ত তাদের কোনো পুনর্বাসনের উদ্যোগ গ্রহণ করেনি সরকার। মানুষ তো তাদেরকে তো কেউ পানি উন্নয়ন বোর্ড 10 টাকা দিচ্ছে না, বা তাদেরকে 10 কেজি চাল দিচ্ছে না, তাদেরকে 200 টাকা সহযোগিতা করছে না। আলম শিকদার আরও দাবি করেন, ক্লোজার পুনর্নির্মাণ কাজে স্থানীয় জনগণকে সম্পৃক্ত করা হলে তা এলাকার কর্মসংস্থান বৃদ্ধিতে সহায়ক হবে। এদিকে সংবাদ সম্মেলনে তিনি আরও অভিযোগ করেন, জিও ব্যাগে বালি না দিয়ে মাটি দেওয়া হচ্ছে। সোনাগাজীর সন্ত্রাসীদেরকে ঠিকাদারের দায়িত্ব দিয়ে সুযোগ হাতিয়ে নেওয়ার চেষ্টা করছে। এভাবে হলে আগামী বর্ষাতে পুরো কোম্পানিগঞ্জ নোনা পানিতে আবারও ডুবে যেতে পারে। দ্রুত পূর্ব প্রান্ত কেটে পশ্চিম প্রান্তে ব্লক দিয়ে ভরাটের আহ্বান জানান। এই ঠিকাদার প্রতিষ্ঠান সঠিকভাবে কাজ করছে না বলে অভিযোগ করেছে এলাকাবাসী। এ সময় এলাকাবাসী ঐক্যবদ্ধভাবে সরকারের কাছে তাদের দাবি জানিয়ে দ্রুত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান। আপনারা দেখছেন যে লক্ষ লক্ষ ব্লক আছে, আমরা বলেছিলাম যে ব্লক দিয়ে হয়তো এখানে প্রোটেকশন করা যায় না, তো কি কারণে বটকগুলা দেওয়া হলো না এটাও আজ পর্যন্ত মানুষ জানে না। কিন্তু ওই পারে জিও ব্যাগ ফেলছে,
কিন্তু জিও ব্যাগ ফেলার জন্য দায়িত্ব দেওয়া হয়েছে যে একজন সন্ত্রাসী ও আওয়ামী লীগের একজন ক্যাডারকে এখানে দায়িত্ব দেওয়া হয়েছে। এখানে আমি শুনলাম যে ওয়েস্টিন কাজ পেয়েছে, কন্ট্রাক্টর কাজ করবে, কিন্তু ওখানে সে কাজ করার জন্য দায়িত্ব দিছে আনা নাকি যে কি আনু নাকি যেন নাম, একজন আনু, সে কাজ করে ওইদিকে। কিন্তু আমার এখানে বস্তি ভেঙে যে শত শত মানুষ বেকার হলো, এই লোকগুলাকে ওখানে কাজ করার জন্য তারা কাজের বিনিময়ে তারা 500-700 টাকা পাবে, তাদের জীবিকা পাবে, কিন্তু তাদেরকে কাজও দিচ্ছে না। কাজ করার জন্য তারা লেবার আনছে বাইর থেকে। তাহলে ঠিক আছে, যদি অতিরিক্ত লেবারের প্রয়োজন হয় আপনারা বাইর থেকে আনবেন, কিন্তু আমাদের এলাকায় যে লোকগুলা বাড়িঘর ভেঙে বেকার হয়ে গেল, এই লোকগুলার তো অন্তত কর্মসংস্থান হলেও তারা তো খেয়ে পরে বাঁচতে পারতো। এখানে যে 6 কোটি 70 লক্ষ না, এখানে হলো যে 6 কোটি টাকার যে কাজ, আপনার প্রায় 1.5 লক্ষ বস্তা ফেলবে। সে 1.5 লক্ষ বস্তা কি আদৌ ফেলা হবে কিনা? আমি আজকে আপনাদের মাধ্যমে দাবি করছি, এটার জন্য এই এলাকার সাধারণ মানুষ, একেবারে যারা একদম সাধারণ মানুষ, যাদের কোনো লোভ লালসা নাই, যারা রাজনীতির সাথে নাই এবং যারা কোনো রকমের প্রশাসনের সাথে নাই, এরকম লোককেও ওই যে বস্তা গণনার দায়িত্বে 2-1 করে রাখা উচিত। কি বলেন আপনারা? আর যদি না রাখা হয়, শুধু পানি উন্নয়ন বোর্ড আর অন্যান্য ডিপার্টমেন্টের লোক দেওয়া হয়, তারা আপোষ করবে। আপনি দেখা যাবে যে 6 কোটি টাকার বস্তা ফেলবে 3 কোটি টাকা, বাকি 3 কোটি টাকা তারা ভাগ বটরা করে নিবে। আপনার ড্রেজার আসছে, কিন্তু ড্রেজার আসার পরে কি ড্রেজারে কি কাজ করছে? ড্রেজারের আমাদের দাবি ছিল নদীর পূর্ব সাইডে ড্রেজিং করে, পশ্চিম সাইডে কান্ট্রি সাইডে আমাদের জনতা বাজার 1 নম্বর সুইচ গেট জেলে বাড়ি টাড়ি নিয়ে এগুলা রক্ষা করা। কিন্তু এখন পর্যন্ত কি আপনারা সাংবাদিক ভাইরা দেখে আসছেন না সেদিকে কি কাজ হয়েছে? তাহলে আমাদের এত স্বপ্ন সাধনার ড্রেজিং এর জন্য আমরা বলেছি, তো সেটারও তো আমরা কোনো আশা অনুরূপ কোনো কিছু দেখছি না। তো আজকে পানি উন্নয়ন বোর্ডের কাছে আমার দাবি থাকবে, আপনারা আপনাদের ডিপার্টমেন্টের আমরা বিরুদ্ধে বলছি না, হয়তো জানি আপনাদের কামকাজ হলে আপনাদের হয়তো লাভটাভ হইতে পারে, কিন্তু আপনারা লাভ করেন, কিন্তু আমাদের এলাকাকে তো রক্ষা করবেন, আমাদের এলাকার স্বার্থে তো আপনারা কাজ করবেন। এর আগে আপনার পানি উন্নয়ন বোর্ডের একজন এক্সিএন ছিলেন, আপনার সিভি এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার ছিলেন, যিনি আপনার মুন্সি আমির ফয়সাল, উনি তো এখানে ছাত্রলীগের ক্যাডারের মতো ছিল। এখন আসছেন অবশ্য হালিম সালেহীন, ওনার সাথে আমার পরিচয় হয় না, আমি ওনার সাথে কথা বলব। দেখা যাচ্ছে যে এই সুইচ গেটের ফিজিবিলিটি করতে 9 মাস লাগবে, এরপরে তারা ডিজাইন করবে, তারপরে তারা এস্টিমেট করবে, তারপরে তারা এটা 1 মাস লাগবে তাদের ডিপিটি, যেটাকে বলে ডেভেলপমেন্ট প্রজেক্ট প্রপোজাল, তারা দেবে, তারপরে এটা একনেকে যাবে, তারপরে একনেকে যাবে, তারপরে একনেকে যাবে। তো এই যে এটা হচ্ছে, কিন্তু এটা আপনারা পানি উন্নয়ন বোর্ড নোয়াখালী যে এটা আমার মনে হয় তাদের উচ্চপদস্থ এবং সরকারকে বুঝাতে ব্যর্থ হয়েছে যে এটা কত জরুরি। এটার কারণে যে আমাদের পুরা কোম্পানিগঞ্জ এবং সোনাগাজী এইদিকে আমাদের ঢাকুরমুইয়া পর্যন্ত এই বিশাল এলাকার হাজার কোটি টাকা মানুষের সম্পদ ধ্বংস হচ্ছে, এটা পানি উন্নয়ন বোর্ড উপরে বুঝাতে মনে হয় ব্যর্থ হয়েছে, বা তারা দায়িত্ব পালন করতে পারছে না আমাদের নোয়াখালী। কিন্তু আমার একটা ধারণা, আমার বিশ্বাস যে তারা এখানে জিও ব্যাগ ফেলে, তারা মনে হয় জিও ব্যাগ ফেলে তারা 2 পয়সা ইনকামের প্রচেষ্টা করছে। আমি জানি না সে 10% নাকি লেইছে টেন্ডার করছে এই কাজ। এমনিতে যদি আপনার এসপারে আপনারা যদি এসপারেও যদি এটা টেন্ডার করে, কন্ট্রাক্টরের লাভ হওয়ার পরিমাণ খুব কম, লাভ হবে না হয়তো, তাহলে 10% লেইছে টেন্ডার দিয়া তারা কাজ করে কিভাবে, এবং তাদের এই বস্তার কাউন্ট কে করছে? আবারও বলছি, তাহলে আমাদের দাবি, আজকে সর্বশেষ দাবি হলো, আমরা প্রথমত এই জায়গায় দাঁড়িয়ে এখানে জিওসি সাহেবকে, কুমিল্লার জিওসি সাহেবকে পাঠানো হয়েছে, ওনাকে যেটা বলেছিলাম যে আমাদের এখানে এই সাইডে টোটালে এই যে বামনি নদীর কুল থেকে ছোট ফেনীর এই কুল ধরে কাজিরাট ফুট পর্যন্ত যে জায়গায় নদীটা ঝুঁকিপূর্ণ আছে, এটাকে রক্ষা করেন। তাহলে সবাই দেখেন যে এখানে যে নদীর ওই পারে কোদারের ওখানে যে কাজ হচ্ছে, বা এইখানে যে কাজ হবে জিও ব্যাগ ফেলবে,
এই জিও ব্যাগে প্রকৃত পরিমাণে জেনুইন বালু দেওয়া হচ্ছে কিনা, মাটি দেওয়া হচ্ছে। আর ব্যাগ যে পরিমাণ টেন্ডার হয়েছে জিও ব্যাগটা ওই পরিমাণ ফালানো হচ্ছে কিনা, এটার সাথে আমাদের স্থানীয় সাধারণ মানুষের যাদের এটার ভিতরে স্বার্থ নাই, লাভ নাই, তাদেরকে এটার সাথে সম্পৃক্ত করতে হবে। আর এখানে যে কাজ করছে, যে কাজে আমাদের স্থানীয় মানুষকে কি করবে, কাজ দিতে হবে। বিশেষ করে এখানে একদম নদীর কূলে যাদের বাড়িঘর ভেঙে গেছে, গরিব মানুষ, আমাদের কাজ দিতে হবে। কি বলেন? আমরা তো কাজ করি খেতে চাই, আপনারা তো চাঁদা চান না, আপনারা তো জোর করতে চান না, আপনারা কাজ করি খেতে চান, তাই ওদেরকে কাজ দিতে হবে। এলাকার মানুষ বা কোনো লোক যদি এটার প্রতিবাদ করে, তাকে প্রতিবাদ যাতে না করতে পারে, তারা ওই দিকের সোনাগাজী বা ফেনীয়াল অঞ্চলের আওয়ামী লীগের এক সন্ত্রাসীকে নাকি তারা কাজের সাব কন্ট্রাক্ট দিছে। তার মানে যে ফালাইবো, যাহা ফালাইবো তাই, কিন্তু এটার কে হিসাব নিতে পারতো না। হিসাব যাতে নিতে যাবো, দেখতে যাবো, কথা বলবো, তারে মারবে ধরবে, এটাই তো নাকি। ওই যে আরেকটা কথা বললাম যে কন্ট্রাক্টরকে কিন্তু পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা বলতে হবে যে আপনি স্থানীয় লেবারকে দিয়ে কাজ করান। আর স্থানীয় লেবারে যদি সংকুলন না হয়, আরো অতিরিক্ত লেবার লাগে, তাহলে আপনারা বাইরে থেকে, রংপুর থেকে, দিনাজপুর থেকে, বোলা থেকে লেবার আনেন। আমার এলাকার লোকেরা কাজ চায়। আপনারা দেখছেন জাতীয় দৈনিক লাখো কণ্ঠ।